নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। রাজ্যে সমাজ কল্যাণ দপ্তরে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে ক্লার্ক, ডিও, গ্রুপ ডি এবং অফিসার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই তোমরা আবেদন করতে পারো। এখানে বেতন সম্পূর্ণ লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে এবং বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তোমরা যে কোনো জেলার প্রার্থীরাই আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেকে কমেন্টে জানাবে এবং যে কোনো জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারো। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে দেখো, আমি তোমাদের নোটিশে নিয়ে চলে গেলাম। তো নোটিশে দেখতেই পাচ্ছ যে 14ই জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 30শে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। খুব শর্ট টাইমের মধ্যে তোমাদের আবেদন করতে হচ্ছে। এর জন্য বলবো ফর্ম ফিল আপটাও আমি দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ দেখো। প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে তোমাদের পোস্টের ডিটেলসে নিয়ে চলে যাচ্ছি, কোন কোন পোস্ট এবং কোথায় এই নিয়োগটি করা হচ্ছে। দেখো, তোমাদের ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2026-এর একদম লেটেস্ট নোটিফিকেশন আপডেট। যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, প্রোটেকশন অফিসার, লিগ্যাল অফিসার, সোশ্যাল ওয়ার্কার, যে পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, আউটরিচ ওয়ার্কার, ডিও এবং বেঞ্চ ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এলডিসি আয়ার জন্য 10th পাস যোগ্যতা প্রয়োজন। এছাড়া তুমি যদি অর্ডারলি পোস্টের জন্য আবেদন করো, সেখানে তোমার 8 পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটা প্রত্যেকে জানিয়ে দিও। এখানে যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারো এবং যদি বাইরের স্টেট থেকে আবেদন করতে চাও তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। ঠিক আছে, তো চলো এবার এখানে দেখো তোমাদের কি কি করতে হবে। আবেদন করার জন্য একটি ফর্ম আছে, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি সেই ফর্মটা ফিল আপ করবে কীভাবে, সব দেখাবো। এখানে কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে, যেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ফিল আপ করে সেটা অ্যাটাচ করতে হবে। যেসব ডকুমেন্টসগুলো এখানে প্রয়োজন আছে সেগুলো হচ্ছে তোমাদের প্রুফ অফ আইডেন্টিটি, যেটা হলো ভোটার কার্ড অথবা আধার কার্ড, যে কোনো একটি। এটা অবশ্যই তোমাদের জেরক্স করে সেটাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এজ প্রুফ ডকুমেন্টস, যেটার মধ্যে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট হতে পারে, বা 10th অ্যাডমিট কার্ড হতে পারে, বা 10th সার্টিফিকেট হতে পারে, যে কোনো একটি। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা সার্টিফিকেট, যে কোনো একটি তোমাদের প্রয়োজন আছে। এরপরে হচ্ছে প্রুফ ইন সাপোর্ট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নিরিখে যা তোমাদের যোগ্যতা, ঠিক আছে, এবং সেই যোগ্যতার তোমাদের সার্টিফিকেটটা লাগবে। দেখো, তোমাদের যেমন তুমি যদি প্রোটেকশন অফিসার বা লিগাল অফিসার বা সোশ্যাল ওয়ার্কারের জন্য আবেদন করো, তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। আর তুমি যদি ডিও বেঞ্চ ক্লার্কের জন্য আবেদন করো তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। তুমি যদি এলডিসি আয়ের জন্য আবেদন করো তাহলে 10th পাসের সার্টিফিকেট লাগবে। তুমি যদি অর্ডারলির জন্য আবেদন করো তাহলে তোমার 8 পাসের যোগ্যতার সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাতেও কোনো সমস্যা নেই। বোঝা গেল? এবার দেখো, এখানে তোমাদের সার্টিফিকেট, মার্কশিট, এই দুটোই কিন্তু তোমাদের লাগছে। একবারে 10th থেকে শুরু করে যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন দিতে চাও তাহলে সেটাও তুমি দিতে পারো। ওকে, এবং যারা 8 পাসের যোগ্যতা অর্থাৎ অর্ডারলির জন্য আবেদন করবে, সেখানে তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন। তো এই 8 পাস যোগ্যতার ক্ষেত্রে তোমাদের যেটা লাগছে সেটা হলো 8 পাসের তোমাদের মার্কশিট হলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস 8-এর মার্কশিট হলেই হয়ে যাবে। এবার তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সেই ছবিটা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মের জায়গায় সেখানে লাগিয়ে দিতে হবে। এবং আরেকটি ছবি, সেটা তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে লাগানোর সাথে তোমাদের একটা সঙ্গে অ্যাটাচও করে দিতে হবে। এগুলো সবই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেটকে নিজেকেই সেলফ অ্যাটেস্টেড করতে হবে। কোনো গেজেটেড অফিসারকে দিয়ে করানোর কোনো প্রয়োজন নেই। বোঝা গেল? আচ্ছা, এবার আরেকটা জায়গা, খুব ইম্পর্টেন্ট জায়গা, দেখো, ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট। এইখানে ধরো তোমার যে কোনো পোস্ট আছে, এতগুলো পোস্ট আছে, তুমি কিন্তু সবকটা পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এবার তুমি বলবে যে স্যার আমি যদি আলাদাভাবে আবেদন করি, না, তাহলেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, তোমাকে যে কোনো একটি পোস্টেই আবেদন করতে হবে। তুমি নয় ক্লার্কের জন্য আবেদন করো, সেটা এলডিসি হতে পারে, বেঞ্চ ক্লার্ক হতে পারে, এবার ডিও হতে পারে, যে কোনো একটি তোমাকে এখান থেকে আবেদন করতে হবে। এবার তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, আমি সেই ফর্ম ফিল আপের ডিটেলসে চলে যাচ্ছি। দেখো, ফর্ম ফিল আপের জন্য এই হচ্ছে ফর্ম ফিল আপের একটি ফরম্যাট দেওয়া আছে, যে ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। এই ফর্মের ক্ষেত্রে কোনো যদি গণ্ডগোল করো, একদম সরাসরি তোমাদের ফর্ম
রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে একটি পাসপোর্ট সাইজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে এখানে একটি সই করে দেবে, হয়ে গেল। এবার যে পোস্টের জন্য তুমি আবেদন করছো, যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে হবে, তাহলে সেই পোস্টের জায়গাটায় টিক দেবে। যেমন হচ্ছে ধরো আমি লোয়ার ডিভিশনে ক্লার্কের জন্য আবেদন করছি, তো লোয়ার ডিভিশন ক্লার্কের জায়গাটায় জাস্ট এরকম টিক দিয়ে দেবে। ক্লিয়ার হয়ে গেল? ঠিক আছে, যে কোনো একটাতেই তোমাদের দিতে হবে। সিদ্ধান্ত নিয়ে নেবে কোনটায় তুমি আবেদন করবে। এরপরে পার্সোনাল ডিটেলস, যেখানে প্রথমে তোমার ফার্স্ট নেম, মিডিল নেম, সারনেম দিতে হবে। তারপরে ফাদার বা হাজব্যান্ডের নেম, যারা বিবাহিত মহিলা তারা হাজব্যান্ডের নেম এখানে উল্লেখ করবে। এরপরে হচ্ছে তোমার কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ তোমার ভিলেজ বা ওয়ার্ডের নাম, তারপরে পোস্ট অফিসের নাম, তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, তারপরে পুলিশ স্টেশন, তোমার জেলার নাম। অবশ্যই কমেন্টেও তোমার জেলার নামটা প্রত্যেকে জানাবে। এখানে বলে রাখি যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমার পিনকোড নাম্বারটাও এখানে লিখে দেবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। দেখো পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে সেইটাই কিন্তু তোমাদের আবার নতুন করে কিন্তু এটাকে লিখতে হবে। শুধু ডু বলে ছেড়ে দিলে যে এই জায়গাটায়, তা কিন্তু হবে না, সেটা কিন্তু হবে না। এখানে সম্পূর্ণ যা যা লিখেছো, যদি কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেমই হয়ে থাকে, সেমটাই লিখবে, ঠিক আছে। আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্টটা লিখবে। ওকে, হয়ে গেল। এগুলো করার পরে তারপরে তোমার মোবাইল নাম্বারটা অবশ্যই সেটা যেন ভ্যালিড হয়, সেই মোবাইল নাম্বারটাই দেবে এবং ইমেল আইডিটা দেবে। তোমার ডেট অফ বার্থ দেবে, তোমার ডে, মান্থ, ইয়ারে কত হচ্ছে সেটা তোমাদের এখানে দিতে হবে এবং 1/1/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। এর জন্য বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকে তোমরা একটা ক্যালকুলেশন করে নিও। 1/1/2026 হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে সেখানে বেরিয়ে যাবে এবং ইয়ার, মান্থ এবং ডেজে সেটা লিখতে হবে। এরপরে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা মেনশন করতে হবে। তারপরে তোমার ক্যাটেগরি, কোন ক্যাটেগরি থেকে বিলং করছো, তুমি জেনারেল, এসসি, এসটি, ওবিসি না ইডাব্লিউএস, সেই ক্যাটেগরি এখানে লিখে দেবে। ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখতে হবে, ঠিক আছে, ইন্ডিয়ান লিখতে হবে। এরপরে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যা তোমার রিলিজিয়ান আছে সেই রিলিজিয়ানটা মেনশন করবে। এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো তুমি যদি অর্ডারলি পোস্টের জন্য আবেদন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে 8 পাস যোগ্যতার প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে তুমি 8 পাস তুমি দিয়ে দিতে পারো। এবার কোন পোস্টগুলো তোমাদের 8 পাস যোগ্যতা, যে গ্রুপ ডি ক্যাটাগরি যে পোস্ট রয়েছে মানে অর্ডারলি পোস্ট, সেটা কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যেই কিন্তু পড়ছে। ওকে, বাদবাকি যে পোস্টগুলো থেকে কিন্তু সবই গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট পড়ছে। এবার তোমার যদি তুমি যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের যা যোগ্যতা, যেমন হচ্ছে ধরো তুমি যদি এলডিসির জন্য আবেদন করো, সেখানে 10th পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তাহলে তুমি 10th পাসটাই এখানে দেবে, 10th পাস লিখলে। এরপরে কোন বোর্ড থেকে পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো, টোটাল কত নম্বরের তোমাদের পরীক্ষা হয়েছে, তুমি কত নম্বর পেয়েছো এবং পার্সেন্টেজ অফ মার্কস কত সেটা মেনশন করবে। তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশনটাও দিতে পারো, কিন্তু 10th পাস মানে যে পোস্টের জন্য যা যোগ্যতা সেটা কিন্তু মেনশন করতেই হবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী চলে আসছি এক্সপিরিয়েন্স। দেখো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন এখানে নেই, এখানে বহু পোস্ট আছে যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, তো এই জায়গাটায় কিচ্ছু করার তোমাদের প্রয়োজন নেই। এরপরে একটা ডিক্লারেশনের জায়গা আসবে, যেখানে তোমাকে সিম্পলি এখানে সই করতে হবে, এখানে প্লেসটা মেনশন করতে হবে এবং ডেটটা মেনশন করতে হবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো বা বাই পোস্টে পাঠাচ্ছ। ওকে, তো এই হলো তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হলো মোবাইল নাম্বারটাও এখানে লিখে দিতে হবে। ওকে, যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোও বলে দিলাম, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বলে দিলাম। এবার তোমাদের কোথায় পাঠাবে, তো এবার দেখো তোমরা কোথায় পাঠাবে। পাঠানোর জন্য যে ঠিকানা সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফটা সেটা তোমরা এখান থেকে সাইট থেকে পেয়ে যাবে। এছাড়া আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। এখানে দেখো তোমাদের কি করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের এনভেলপের ওপর অবশ্যই তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা উল্লেখ করবে এবং 22 টাকা তোমাদের পোস্টাল স্ট্যাম্প সেটা কিন্তু সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং তোমাদের পাঠিয়ে দিতে হবে সিল্ড এনভেলপ মাস্ট রিচ অফিস অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর। ঠিক আছে, কোথায়, সেটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, আলিপুরদুয়ার। দেখো ডুয়ার্স কন্যা, এই ফার্স্ট ফ্লোর, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটা ভালো করে একবার নোট ডাউন করে নাও। আবার বলছি, এই ঠিকানাটায় তোমাদের পাঠাতে হবে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, আলিপুরদুয়ার, ডুয়ার্স কন্যা। এখানে কিন্তু যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। ভ্যাকেন্সি যদি তোমরা দেখো, আয়ার জন্য এই হচ্ছে এজ লিমিট এবং এখানে তোমাদের বেতন লেভেল এবং এই হচ্ছে তোমাদের যোগ্যতা। এখানে অর্ডারলি পোস্ট আছে যেখানে 8 পাস যোগ্যতা এবং এই হচ্ছে তোমাদের বেতন লেভেল এবং বয়স হচ্ছে এরকম থাকছে এবং তোমাদের এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি এবং ক্লার্ক থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। ওকে,
তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে এবং সম্পূর্ণ কন্ট্রাক্ট ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম। এবার হচ্ছে সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন রিলেটেড যারা আলাদা করে তোমরা ভিডিও চাও যে স্যার এখানে সিলেকশন কিভাবে হবে, সিলেবাসটা কি থাকবে, সিলেবাস রিগার্ডিং যদি তোমরা আলাদা করে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের সিলেবাস কেমন থাকবে সেই রিলেটেড আলাদা করে তোমাদের কাছে ভিডিও আমি প্রোভাইড করে দেবো। এবং এখানে যতটুকু জানা যাচ্ছে যা যা তোমাদের থাকবে, দেখো প্রথমে বলে রাখি যেটা তোমাদের অর্ডারলি পোস্ট আছে, আয়া পোস্ট আছে, সেখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে। ওই পোস্টের জন্য কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম হবে না। এখানে দেখো মেনশন করাই আছে অর্ডারলি যে পোস্ট আছে এবং তোমাদের আয়া যে পোস্ট আছে সেখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন হবে। বাট আদার যেসব পোস্টগুলো রয়েছে যেগুলো ক্লারিক্যাল পোস্ট, অফিসার লেভেলের পোস্ট, ওই সব পোস্টগুলোর জন্য তোমাদের একটি রিটিন টেস্ট হবে। অর্থাৎ প্রথমে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে তোমাদের একাডেমিক একটা মেরিট তৈরি হবে, তারপরে তোমাদের যেটা হবে কম্পিউটার টেস্ট হবে এবং তোমাদের রিটিন টেস্ট হবে এবং পরবর্তী তোমাদের ভাইভা হবে। ওকে, তো এই এতগুলো স্টেপ কিন্তু তোমাদের থাকবে, বোঝা গেল। এবং পরবর্তী যখনই তোমাদের কোনো আপডেট যখনই আসবে অবশ্যই সেই আপডেটটা তোমাদের পৌঁছে দেবো। তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের জেলার নাম, অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে। এরকম কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জেলার কিন্তু বিজ্ঞপ্তি এরকম জারি হচ্ছে। তোমরা চাইলে এই জেলাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা অবশ্যই জেলার নামটা মেনশন করবে। তোমাদের জেলাতে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেটটাও তোমাদের কাছে আমি যাতে পৌঁছে দিতে পারি, এর জন্যই তোমাদের কাছে আমি জিজ্ঞেস করি। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।